মাধুর্যের ভালোবাসা। আর মথুরা ভূমি হচ্ছে ঐশ্বর্য আর মাধুর্য মিক্সচার, ঐশ্বর্য এবং মাধুর্য মিশ্রিত অবস্থা মথুরা ভূমি। তার কারণ মথুরার ভক্তরা কৃষ্ণের দর্শন প্রাসী সবাই, মথুরা যে ভক্তরা আছে সবাই কৃষ্ণের দর্শন প্রাসী, কৃষ্ণের দর্শন চায়। কিন্তু কেউ চায় শত্রু ভাবে, কেউ চায় ভক্তি ভাবে। হরে কৃষ্ণ। কেউ ভক্তি ভাবে ভগবানকে অর্থাৎ কৃষ্ণকে চায়, ভক্তির চরণ দিয়ে কৃষ্ণ দর্শন চায়। আর কেউ আছে শত্রু ভাবে, যেমন কংস, শিশুপাল, এই সমস্ত যারা আছে তারা চায় কি শত্রু ভাবে। সবসময় তারা কৃষ্ণের কথা বলে, কৃষ্ণের নাম করে, কি করে কৃষ্ণের কথা ভাবে সবসময়, কিন্তু শত্রু ভাবে নয় সবসময়, যে কৃষ্ণকে কিভাবে নিধন করা যায়। কংস কৃষ্ণময় হয়ে গেল। কংস যখন শুয়ে থাকে ঘুমের ঘরে সে চিৎকার করে ওঠে কৃষ্ণ কৃষ্ণ বলে। আমাদের সবসময় সেই নামের ভিতর থাকার কথা। কংস সেই নামের ভিতরে ছিল। কি হয়েছিল? ওই ঘুমের ঘরে যে কৃষ্ণকে দেখে চিৎকার করে ওঠে, কোথায় কৃষ্ণ, ধরো কৃষ্ণকে, নিয়ে কষি নিয়ে তরবারি নিয়ে স্নান করতে যায়। সেইখানেও ওই জলের ভিতর কৃষ্ণের রূপ দর্শন করে সে গর্জে উঠে সেবা করতে যায়। ভোজনে, শয়নে, স্বপনে সবসময় সে কৃষ্ণকে দেখে, কৃষ্ণ তার সম্মুখে ভাসে এবং কৃষ্ণের কথা বলে। কিন্তু এটা শত্রু ভাবে কিভাবে কৃষ্ণকে নিধন করা, ঠিক আছে। আর এবার অক্রুর বিদুর এরা কি করে, এরা ভক্তির নয়ন দিয়ে ভক্তি ভরে ভগবানকে ডাকে সদা সঙ্গে, কৃষ্ণ তুমি কবে আসলে মথুরা ভূমিতে, তোমার দর্শন পেয়ে আমরা কংসের রাজ্যে আসি, কংসের রাজ্য থেকে তোমাকে আমরা প্রাণ করে ডাকতে পারি না, তুমি কখন আসবে, তুমি কখন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। ভালো দেখছেন, এখানে মথুরা ভূমিতে ঐশ্বর্য আছে আর মাধুর্য আছে। আর দ্বারকায় কি আছে? দ্বারকাটা সম্পূর্ণভাবে ঐশ্বর্যের, দ্বারকার পুরোটাই ঐশ্বর্য। দ্বারকা অট্টালিকা, সুরম্য অট্টালিকায় তৈরি। এইখানে কৃষ্ণ ভগবান কি সে রাস, ওই সে আছে কি ওই দ্বারকার রাজাধিরাজ কৃষ্ণ, দ্বারকার রাজাধিরাজ কৃষ্ণ। দ্বারকার ভক্তরা ঐশ্বর্যের কৃষ্ণকে ভালোবাসে। আর মথুরার ভক্তরা ঐশ্বর্য আছে, মাধুর্য আছে। আর এই বৃন্দাবনে কোনো ঐশ্বর্য নাই, এখানে শুধু মাধুর্যের ভালোবাসা, ব্রজের প্রেমটা। এখন এই ব্রজ প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ হাবুডাবু খাচ্ছে 3টা রসে। প্রতিনিয়ত কি করে? গোচারণ ভূমিতে যায়। এই গোচারণ ভূমিতে যখন যায় সমস্ত গোপ বালকরা কি করে? ওরা সকাল হলে ছুটে আসে কার কাছে? ভাই কানাইকে নিয়ে গোঠে যাবে। সমস্ত রাখাল বালক একত্রিত হয়ে আসে। কিন্তু মা যশোমতী স্বপ্ন দর্শন করছেন আর কৃষ্ণের অমঙ্গল স্বপ্ন দর্শন করছে। আজকে বলছে যে না, দেখে শ্রীদাম সুদাম ওরা যারা আসছিস, আজকে আমার কৃষ্ণকে গোঠে তোরা। কিন্তু ওরা বলছে যে ওমা, আমরা যদি কৃষ্ণকে না নিয়ে গোঠে যাই তাহলে আমাদের শুধু যাওয়া আসাই, ওখানে গিয়ে কি করবো? কারণ আমাদের যত আনন্দ দান করে, আমাদের যে ভালোবাসার বস্তু, আমাদের প্রাণাধিক প্রিয় কৃষ্ণ যদি না যায়, কৃষ্ণ গোঠে না গেলে তাহলে
আমাদের কোঠে যাওয়া না যাওয়া তোমার পায়ে ধরে মিনতি করি, তোমার কৃষ্ণকে দাও। তো বলছে যে কৃষ্ণকে অনেক অভিনয় তো বলছে, তুমি বলছে কৃষ্ণকে নিতে পারিস, কৃষ্ণকে নিতে পারিস, একটা শর্ত আছে। তার কারণ আমি যে অমঙ্গলের চিহ্ন দেখেছি আর অনেক শত্রু আমার কৃষ্ণকে এক একবার এক একটা ঝামেলায় পড়ে যায়,